ধন্যবাদ জনাব মোকশেদুর রহমান স্যারকে আমাকে বক্তব্য দিতে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মঘট চেকপোস্ট জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আত্মপ্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম, চেয়ারম্যান ১ নং ধর্মঘট ইউনিয়ন পরিষদ এবং সভাপতি ১ নং ধর্মঘট ইউনিয়ন আওয়ামী লীগ। উপস্থিত আছেন আজকের সভার প্রধান আকর্ষণ ঠাকুরগাঁও জেলার জনপ্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাঝহারুল ইসলাম সুজন ভাই। উপস্থিত আছেন রানীশঙ্কেল উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন রানীশঙ্কেল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না স্যার। উপস্থিত আছেন রানীশঙ্কেল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শহীদুল হক স্যার। আরও উপস্থিত আছেন রানীশঙ্কেল থানার সম্মানিত কর্মকর্তা। উপস্থিত আছেন আরও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গগণ। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত এলাকাবাসী এবং অত্র ধর্মঘট চেকপোস্ট জনকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যগণ, সকলের প্রতি অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনসেবাই হোক আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে ধারণ করে ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কতিপয় যুবক একত্রিত হয়ে ধর্মঘট চেকপোস্ট জনকল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়। সমাজের দুস্থ, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের চিহ্নিত করে তাদেরকে সংগঠনের সক্ষমতা সাপেক্ষে আর্থিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণে পরামর্শ প্রদান এবং তাৎক্ষণিক উদ্ভাবিত সমস্যা সমাধানের সর্বাত্মক প্রচেষ্টা করা, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে একটি উন্নত সমাজ তথা উন্নত রাষ্ট্র গঠনে সংঘবদ্ধভাবে কাজ করার লক্ষ্য নিয়ে আমাদের শুভযাত্রা। সমাজের হতদরিদ্র নিম্ন মধ্যবিত্তদের স্বাস্থ্য সুরক্ষা প্রদানের লক্ষ্যে নির্ধারিত দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা ব্যয় যোগাতে অক্ষম ব্যক্তিদের সংগঠনের সক্ষমতা সাপেক্ষে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান সহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, সংগঠনের সক্ষমতা সাপেক্ষে জনসাধারণের তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা প্রদানের জন্য সংগঠনের নামে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রক্তদান কর্মসূচি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্বাচন ও তার তথ্য সংরক্ষণের মাধ্যমে আমরা পরবর্তীতে যাদের যখন তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হলে আমরা সেই ব্যবস্থা করব। শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা গ্রহণের সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে গণশিক্ষা, শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, আরবি শিক্ষা দানের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, সংগঠনের সক্ষমতা সাপেক্ষে ছোট বড় পরিসরে স্কুল নির্মাণের মাধ্যমে স্বল্প খরচে উন্নত শিক্ষার ব্যবস্থা করার জন্য লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের অত্র ফাউন্ডেশন। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ অক্ষম ব্যক্তি, সামাজিক ও পারিবারিকভাবে অবহেলিত, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত, রাস্তাঘাটে দিন অতিবাহিত করা মানুষদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ বিতরণ কার্যক্রম, নদী ভাঙন রোধে সচেতনতা সৃষ্টি এবং প্রসারের মাধ্যমে উপযোগী পরিবেশ সংরক্ষণ, এই লক্ষ্যে বৃক্ষরোপণ, বনায়ন, নার্সারি প্রকল্প গ্রহণের লক্ষ্যে অত্র ফাউন্ডেশন গঠন করা হয়েছে। মাদকাসক্তি নিরাময়, বিভিন্ন জনস্বাস্থ্য ক্ষতিকর খাবার অভ্যাস, মানসিক কুসংস্কার ও সামাজিক অপরাধমূলক প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিকার, সচেতনতা, চিকিৎসা ও মাদক বিরোধী অভিযান, প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা, বাল্যবিবাহ, বহুবিবাহ, ইভটিজিং, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা নিয়ে কাজ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম পরিচালনা, সরকারি বেসরকারি সকল সংস্থার সাথে উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আরো অনেক লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে, যেগুলো আমরা আসলে সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। আমরা চেষ্টা করছি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে কিভাবে সেবা করা যায় সেই লক্ষ্যে কাজ করার। এই সংগঠন অবশ্যই একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ বা মতের উপর সংগঠনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ব্যক্তিগতভাবে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নয়। সংগঠনের অভ্যন্তরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষেধ। সামাজিক অবক্ষয়, সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সামাজিক সচেতনতা সৃষ্টি করে সমাজসেবামূলক কাজে উৎসাহ যোগে মানবিকতা, মানসিক মূল্যবোধ ও মনুষ্যত্বকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের সকল স্তরে উন্নয়ন ভূমিকা রাখতে অত্র ফাউন্ডেশনের সূচনা হয়েছে। আমরা ইতিমধ্যে এই ফাউন্ডেশন গঠনের পরে এ পর্যন্ত আমরা প্রত্যেক মাসে একদিন করে ফ্রি চিকিৎসার জন্য একটি দিন নির্বাচন করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা প্রতি মাসে একদিন চিকিৎসা দিয়ে যাচ্ছি। সেই সাথে গত শীতে আমরা 160 পিস কম্বল গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়াও আমরা এই ঈদ উল ফিতর উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে 141 জনকে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। আমাদের ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির তালিকাটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন মোহাম্মদ সবুজ হোসেন চেকপোস্ট, সহসভাপতির দায়িত্বে আছেন মোহাম্মদ কাজল আলী চিকনি, সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মোহাম্মদ সুহেল রানা চেকপোস্ট, সহ সম্পাদকের দায়িত্বে আছে মোহাম্মদ সুলতান আলী শাহানাবাদ, হিসাব রক্ষক বা কোষাধ্যক্ষের দায়িত্বে আছে মোহাম্মদ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছে মোহাম্মদ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদকের দায়িত্বে আছে মোহাম্মদ জাহিরুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছে মোহাম্মদ আরশাদুল হক লালন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আছে মোহাম্মদ সাইদুর রহমান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল, তথ্য প্রযুক্তি যোগাযোগ ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আমি মোহাম্মদ শাহজাহান আলী। আমরা আজকে অতিথিদের নিকট অনুপ্রেরণা পেতে চাই, অত্র ফাউন্ডেশনের হাতকে শক্ত করে ধরে রাখার আশ্বাস পেতে চাই। সকল অতিথিবৃন্দ সহ বিশেষ করে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সুজন ভাইয়ের নিকট আমরা এই ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ধর্মগড় ইউনিয়ন ছাড়িয়ে ঠাকুরগাঁও জেলাব্যাপী কার্যক্রম পরিচালনা করার সার্বিক সহযোগিতার অঙ্গীকার চাই। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট দোয়া চাই, আমরা যেন আমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।